রিফাত হোসেন আপনি লিখেছেন, শহীদ মিনারে বা কোনো স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন সম্পর্কে ইসলাম কি বলে, এই বিষয়ে জানাবেন দয়া করে। শহীদ মিনারে বা কোনো স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন ইসলামের শরিয়াত দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো বিষয় নয়। দেশের প্রতি ভালোবাসা, মাতৃভূমির প্রতি ভালোবাসা, মাতৃভূমি, দেশ এবং মানুষের জন্য, মাজলুম মানুষের রক্ষার জন্য যারা জীবন বাজি রেখেছেন তাদের প্রতি শ্রদ্ধা করবার কথাও ইসলাম আমাদেরকে বলে। কিন্তু সেই শ্রদ্ধা ভালোবাসা প্রকাশের যে প্রক্রিয়া সেটা যেন যথাযথ হয়, শরিয়া সিদ্ধ হয়, সেটাই শরিয়া বলে। এমন কোনো কাজ যে কাজের আসলে বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই, ধর্মীয় কোনো ভিত্তি নেই, সেটা কোনো অবস্থাতে আসলে গ্রহণযোগ্য হতে পারে না। ধরুন কিছু মানুষ মারা গেছে, তাদেরকে স্মরণ করে আমরা একটা শহীদ মিনার তৈরি করলাম। সেই শহীদ মিনারে আমরা যদি মোমবাতি দেই, হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা খরচ করে ফুল রাখি, তাতে মৃত মানুষদের কোনো উপকারে আসবে না। এটি না বৈজ্ঞানিকভাবে তার কোনো উপকার আসার কোনো সুযোগ আছে, না ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উপকার আসার সুযোগ আছে। বরং এই টাকা দিয়ে যদি আমি গরিব দুঃখীদেরকে দান করি আর সওয়াবের বিষয়টি আমি তাদের জন্য সওয়াবের নিয়ত করি যে তাদের তরফ থেকে দান করছি, তাহলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি তারা আল্লাহর কাছে সওয়াব পাবেন ইনশাআল্লাহ। সেই সাথে তাদের শরণার্থে আমরা যদি গরিব মানুষের জন্য কাজ করি, কোনো কল্যাণমূলক কাজ করি, বা তাদের পরিবারের জন্য আমরা কিছু করতে পারি, সেটাও যৌক্তিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সঠিক। এই জায়গা থেকে এই জাতীয় স্মৃতিস্তম্ভে মোমবাতি জ্বালানো কিংবা ফুল দেওয়া ইসলামের শরিয়ার দৃষ্টিকোণ থেকে অনর্থক কাজ, বরং কোনো কোনো ক্ষেত্রে এটা শিরকের সাথে সাদৃশ্যপূর্ণ। কেউ এখানে পুজো করতে চায় না, পূজার নিয়ত করে না, সেজন্য এটা হয়তো সরাসরি শিরক হবে না, কিন্তু শিরকের যে আয়োজন, যেখানে মোমবাতি, ফুল এগুলো থাকে, মুশরিকরা, হিন্দুরা, অন্য যারা শিরকে লিপ্ত তারা যেরকম করেন, এখানে অনেকটা তার সাথে সাদৃশ্য হয়। তারা প্রতিমার সামনে দেন, এখানে আমরা একটা স্তম্ভ তৈরি করে স্তম্ভের সামনে দিচ্ছি, ব্যাপারটা অনেকটা কাছাকাছি। তো এই সাদৃশ্য গ্রহণ থেকে আমাদের বিরত থাকা দরকার। এই ব্যাপারে কোনো প্রথিতযশা আলেম সারা বিশ্বব্যাপী কারোর কোনো ভিন্ন মত আছে আমার জানা নেই। আমাদের আজকাল জাগতিক অনেক বিষয় আছে যে বিষয়গুলোর ব্যাপারে হালাল হারাম বাজ বিচার করার মতো হিতাহিত জ্ঞান আমাদের আর নেই, হারিয়ে ফেলেছি। আমরা সমাজের মূল স্রোতে গা ভাসিয়ে অনেকেই কিন্তু অনেক গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছি। এরপর প্রশ্ন হলো, টিপ নিয়ে কটাক্ষের অজুহাতে এক পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আসলেই সেই পুলিশ সদস্য এরূপ মন্তব্য করেছেন কিনা প্রমাণিত নয়, তবু তাকে তড়িৎ বরখাস্ত করা হয়। যারা বিগত রেজিমে এরূপ অন্যায়ের শাস্তি পেয়েছেন তাদের পরে বর্তমান সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন? আমরা একটু আগে একটা প্রশ্ন উত্তরে একই ধরনের প্রশ্ন পেয়েছি এবং সে উত্তর আমরা বলেছি যে অবশ্যই যারা মাজলুম হয়েছেন তাদের অধিকার তাদেরকে ফিরিয়ে দেয়া কর্তব্য। কারণ কোনো সুশাসন প্রতিষ্ঠার আলামত হলো যারা আগে অপশাসনের কারণে জুলুমের শিকার হয়েছেন তাদের অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়া। অতএব এই ক্ষেত্রেও আপনি যেটা বলেছেন যে তিনি করেছেন কিনা প্রমাণিত নয়, আপনার সাথে আমি একটু দ্বিমত পোষণ করি। আমি তখনকার পত্রপত্রিকা দেখেছি যে তখনকার তদন্ত কমিটিতে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন। অর্থাৎ তিনি আসলে এরকম টিপকে কটাক্ষ করে কোনো কিছু বলেননি, এটি কিন্তু তদন্ত দ্বারা প্রমাণিত হয়েছে। তারপরও যেহেতু আওয়াজ উঠেছে, তৎকালীন শাসকবর্গ দাড়ি বিশিষ্ট সেই পুলিশ সদস্যর প্রতি অবিচার করেছেন। অতএব তাকে চাকরিতে পুনর্বহাল করা উচিত। এটি বর্তমান যারা দায়িত্বশীল আছে তাদের কর্তব্য বলে আমি মনে করি।